অন্য স্বাদের বটবটি। দেখুন বটবটি, আলু, পেঁয়াজ, তেজপাতা, কড়ায় তেল দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে ভাজছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব একটা লাল না করলেও হবে। কড়াই নেড়ে ছেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন আর সামান্য একটু আদা রসুন পেঁয়াজ বাটা, তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো দিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তারপর 1 চামচ জিরের গুঁড়ো, যে যেরকম পছন্দ করে জিরে, একটু ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষবেন। একটু 2-3 মিনিট কষার পর যখন দেখবেন মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেছে, তখন তার মধ্যে কিছু চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, কাঁচা চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলোকে আমরা দিয়ে দেবো। অনেকে চিংড়ি মাছ ভেজে করে, কিন্তু চিংড়ি মাছ ভেজে তরকারি দিলে সেই টেস্ট বা সেই স্মেল থাকে না। এরকম কাঁচা মশলার সঙ্গে যদি কষান তাহলে খুব সুন্দর স্মেল আর টেস্টটাও খুব সুন্দর হয়। এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাস বন্ধ রাখবো আর খুলে বারবার করে নাড়বো। নাড়ানোর পর ঠিক এরকম টাইপের দেখতে হবে, দেখুন মাখা মাখা আর সুন্দর রঙও চলে আসবে, রুটি দিয়ে দারুণ লাগবে খেতে।